This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের হিসেব বলছে 11 জুলাই পর্যন্ত প্রত্যক্ষ কর সংগ্রহ হয়েছে 5,74,000 কোটি টাকা। গত বছরের তুলনায় প্রায় 20% বেশি। মধ্যবিত্তই অর্থনীতির বোঝা বইছে। মধ্যবিত্ত বাজেট থেকে কি পাচ্ছে? হালুয়ার হাঁড়িতে খুন্তি নড়ল। বাজেট লেখা শুরু হলো সচিবালয়ের নর্থ ব্লকে। নতুন সংসদ ভবনের লোকসভায় প্রথমবার পূর্ণাঙ্গ বাজেট পড়বেন নির্মলা সীতারামন, যিনি নিজেকে মধ্যবিত্ত হিসেবে পরিচয় দিতেই পছন্দ করেন। লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি, কারণ হিসেবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছিলেন প্রচার ও আনুষঙ্গিক খরচের ভার বহনের ক্ষমতা তাঁর নেই। কিন্তু নির্মলার মন্ত্রকেরই অধীন সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস বলছে দেশের মধ্যবিত্তের ক্ষমতা অসীম। গত 2 অর্থবর্ষ ধরে দেশের অর্থনীতির বোঝা বহন করছেন মধ্যবিত্তরাই। 1 এপ্রিল থেকে 11 জুলাই পর্যন্ত প্রত্যক্ষ কর সংগ্রহ হয়েছে। 11 জুলাই পর্যন্ত 5,74,000 কোটি টাকা প্রত্যক্ষ কর সংগ্রহ হয়েছে। গত অর্থবর্ষের তুলনায় প্রত্যক্ষ কর সংগ্রহ 19.54% বেড়েছে। প্রত্যক্ষ করের মধ্যে ব্যক্তিগত আয়কর 3,46,000 কোটি টাকা, কর্পোরেট ট্যাক্স সংগ্রহ হয়েছে 2,19,000 কোটি টাকা। আর মানে চাকুরিজীবী অথবা স্বাধীনজীবী মধ্যবিত্ত যাঁরা আয়কর দেন তাঁরা এবার বাজেটের বোঝা বহন করছেন। দেশের আর্থিক দায়িত্ব পালনে পুঁজিবাদী কর্পোরেট সেক্টরকে পিছনে ফেলে দিয়েছে মধ্যবিত্ত সমাজ। পুঁজি আকর্ষণ করতে ও শিল্পায়নে উৎসাহ দিতে প্রতি বছরই বাজেটে কর্পোরেট সেক্টরের জন্য কিছু না কিছু থাকে। মধ্যবিত্ত রোজগারেদের জন্য কি থাকে? পুরনো ব্যবস্থায় 2.5 লক্ষ টাকা পর্যন্ত আয় কর দিতে হতো না। 2.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত আয় কর 5%, 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত আয় কর 10%, 10 লক্ষ টাকার বেশি বার্ষিক আয় কর 30%। নতুন ব্যবস্থায় 3 লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হয় না। 3 থেকে 6 লক্ষ টাকা পর্যন্ত আয় কর 5%, 6 থেকে 9 লক্ষ টাকা পর্যন্ত আয় কর 10%, 9 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত আয় কর 15%, 12 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত আয় কর 20%, 15 লক্ষ টাকার বেশি বার্ষিক আয় কর 30%। 2014 সালের পর আয়করে ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়নি। নতুন ব্যবস্থা বা নিউ ট্যাক্স রিজাইমের মাধ্যমে বিকল্প অফার এসেছে করদাতাদের জন্য। রোজগেরে মধ্যবিত্তদের আশা এবারের বাজেটে কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে মধ্যবিত্তদের স্বস্তি দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কারণ প্রত্যক্ষ কর সংগ্রহের হিসেব বলছে দেশের রাজস্ব আদায়ের বিশাল একটা বোঝা মধ্যবিত্তরাই বহন করতে শুরু করেছেন। আসি পরের খবরে। কুলপিতে তৃণমূল ভার্সেস তৃণমূল। বিডিও অফিসের মধ্যে টিএমসি ব্লক সভাপতিকে খুনের চেষ্টার অভিযোগ উঠল দলের কর্মীদের একাংশের বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার কুলপিতে তৃণমূলের কোন্দল ঘিরে তুমুল শোরগোল। গতকাল সন্ধ্যায় বিডিও অফিসে তৃণমূলের দুপক্ষের বচসা হাতাহাতি। ব্লক সভাপতির অভিযোগ, তৃণমূলের জেলা পরিষদ সদস্যের ঘনিষ্ঠরা হামলা চালিয়েছে। ঘটনার সময় স্থানীয় বিধায়ক যোগরঞ্জন হালদার বিডিও অফিসে উপস্থিত থাকলেও বিষয়টি তিনি গুরুত্ব দেননি বলে অভিযোগ। 2 তৃণমূল কর্মীকে আটক করেছে কুলপি থানার পুলিশ। স্থায়ী সমিতির মিটিং ছিল, শিক্ষা কর্মাধ্যক্ষ। স্থায়ী সমিতির মিটিং শেষে আমি আমার ঘরে বসে, যেহেতু রেজলিউশন করতে হবে, আমি নোটগুলো পড়ছি। ইন দ্য মিন টাইম তখন সব লোক বেরিয়ে গেছে, 7টা মতো বাজে। সেই 7টার সময় হঠাৎ করে 8-9টা ছেলে ষড়যন্ত্র করে আমার দিকে, আমার ঘরের দিকে গালিগালাজ করতে করতে তেড়ে চলে যায়। যে ছেলেগুলো আজকের আমি দেখেছি চোখে, এই ছেলেগুলো জামাল খাঁর সঙ্গে প্রতিনিয়ত মোটরবাইকে যাতায়াত থেকে শুরু করে প্রতিনিয়ত জামাল খাঁর সঙ্গে ঘুরছে এবং আমাদের পার্টি অফিসে বসছে। আমি তো কিছুই জানি না। গতকালকে সুপ্রিয়র সঙ্গে কথা হয়েছিল, ও আমার নিজে ডেকেছিল। আমি ওর সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলেছি বিভিন্ন ব্যাপারে। কামরাঙ্গা গাজীপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলেদের একটা 2.5 লক্ষ টাকা দিয়েছে, আর আমাদের সদস্যদের 1 লক্ষ টাকা দিয়েছে। ওদের বক্তব্য যে আমরা সভাপতিকে জানাতে গেছি ওখানটায় যে এরকম আমরা দলীয় সদস্য, আমাদের দিল 1 লক্ষ টাকা, আর যারা বিরোধী সদস্য তাদের দিল 2.5 লক্ষ টাকা। এটা কি করে হয় তুমি দেখবে। এই বলে আমরা গিয়েছি, যাওয়ার পরে ওখানে থেকে ওই নাটকটা আরম্ভ করে দিয়েছে। এই আমার মারতে এসছি, এ করতে এসছি।